গ্রাস কাপ, এই যে গ্রাস কাপ মাছ আপনি বলছিলেন, নদীর পদ্মার পাড়ে যে আমরা যখন মাছগুলো কালেক্ট করি তখন আমরা তাদেরকে ভিডিও কলের মাধ্যমে মাছটা দেখাই। কেজিতে 10টা 12টা না, কেজিতে 10 থেকে 12টা হবে। জি, কাটিংটা সিলেক্ট করে দিলে আমরা এটা কেটে আপনাকে পাঠাই দেবো। হাসাহাসি হয়েছে, অনেকে জেলে বলছে আমাকে যে ডিজিটাল জেলে। এই যে রূপচাঁদা মাছের কথা বলছিলেন আপনি, এই যে সাদা রূপচাঁদা আছে, সাদা রূপচাঁদা। জি জি। তো আমি চিন্তা করছি যে মাছের বাজারে যদি এমন একটা সিস্টেম করা যায় যে মানুষ ঘরে বসে বাজারের স্বাদটা পায়। ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আমার নাম শেখ আবরার ফাইয়াজ। আসলে ভাই এটা মাথায় আসছে হচ্ছে একটা প্রবলেমের সলিউশনের কথা চিন্তা করে, যে আমাদের ঢাকা শহরে এত পরিমাণ মানুষের বসবাস, তাদের সময় বাঁচানোটাই হচ্ছে সব থেকে মেইন টার্গেট ছিল আমার। তো আমি চিন্তা করছি যে মাছের বাজারে যদি এমন একটা সিস্টেম করা যায় যে মানুষ ঘরে বসে বাজারের স্বাদটা পায়, তাহলে আর কি এটা ভালো কিছু করা পসিবল। তো এই চিন্তা করে মনে করেন ঢাকা ফিশ কার্টের স্থাপনা। তো ঢাকা ফিশ কার্টের প্ল্যানটা হচ্ছে যে একজন মাছ ব্যাপারী সে কখনোই দেখাচ্ছে অনলাইনে তার পেজ খুলে বা বিজনেস খুলে তার ফিজিক্যাল বিজনেসের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রেজেন্স থাকাটা টাফ হয়ে যায়। তো সেখানে আমার একটা সিএমএস ক্রিয়েট করা আছে, যেখানে মাছ ব্যাপারীরা মাছের দাম দেয় এবং মানুষজন ঘরে বসে সেই দাম দেখে দামাদামি করে মাছ কেটে ধুয়ে হোম ডেলিভারি নিতে পারে। তো এখানে আমার দুটো পারপাস ছিল। নাম্বার 1 পারপাস হচ্ছে মানুষের সময়টাকে বাঁচানো, আর নাম্বার 2 পারপাস হচ্ছে সঠিক মাছ চিনানো, যাতে কেউ মানে আপনার নদীর দামে চাষের মাছ কিনে প্রতারিত না হয়। এই জন্য আমি হচ্ছে এটা চিন্তা করছি যে ঢাকা ফিশ কার্টে দুটাই কাজ, একটা হচ্ছে সময় বাঁচাবে আর একটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের বাসা বাড়িতে তাজা মাছের স্বাদটা এনশিওর করবে। তো এইটার জন্যই আমরা অ্যাকচুয়ালি বাজার থেকে প্রোডাক্টসগুলো নিই, কারণ কোল্ড স্টোরেজের প্রোডাক্ট আমরা ব্যবহার করি না। কারণ এখানে প্রতিদিনের ফ্রেশ ক্যাচ থাকে। প্রত্যেক দিন মাছ ব্যাপারীরা ঘাটে যায়, ঘাটে যে মাছ নিয়ে আসে, তারা মাছ নিয়ে এসে এখানে ব্যবসা করে, অনলাইনের মাধ্যমে মাছ সেল দেয়। আমাদের অনলাইনে অর্ডার আসলে মানুষজন হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে, তো এভাবে দেখে অ্যাকচুয়ালি পুরো মাছ বাজারের ফিলটা সে ঘরে বসেই পায়। তো এতে হয় কি, দেখা যাচ্ছে আপনার মাছ বাজারে যাওয়া লাগে না, মাছ বাছাবাছি নিয়ে টেনশন নাই। আপনি একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করতেছেন আপনার দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানোর জন্য। তো এটাই হচ্ছে আপনার সব থেকে বড় পারপাসটা ছিল, যেটা আমরা সার্ভ করার চেষ্টা করতেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা যারা মাছ নিছে আপনার, তারা প্রত্যেকে স্যাটিসফাইড হয়েছে বিকজ অফ আওয়ার কোয়ালিটি। আমরা কোয়ালিটিটা এনশিওর করার চেষ্টা করছি এবং কাঁচামালের হোম ডেলিভারিটা সম্পূর্ণ আমরা নিজেরাই দিই। এই কারণে আমরা চেষ্টা করি যে কোনো অর্ডার আসলে সেই অর্ডারটা 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাতে মানুষের বাসায় পৌঁছায় যায় সর্বোচ্চ। তো এটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। যে ঢাকা ফিশ কার্টের প্রি অর্ডার সেকশনটার সুবিধা হচ্ছে যে আপনাদের যে কোনো বড় ছোট অনুষ্ঠান, বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে বার্থডে অনুষ্ঠান, যে কোনো বড় অনুষ্ঠানে যদি মাছের সাপ্লাই লাগে তা আমরা সেটাও দিয়ে থাকি। যে কোনো বড় অর্ডার বা বড় সাইজের মাছ আমরা এখানে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা কেটে ধুয়ে আমরা এটাকে প্রসেস করে আপনার কাছে পাঠিয়ে দিব, যাতে আপনি জাস্ট রান্না করে পুরো মাছের স্বাদটা নিতে পারেন। আমাদের এখন পর্যন্ত হাইয়েস্ট 18 কেজির মাছ গেছে, মানে একটা মাছ না, 2টা মাছ গেছে। আপনার কাতল মাছ ছিল, তো একটা বিয়ের অনুষ্ঠানের জন্য 2টা মাছ গেছে প্রায় 18 কেজি ওজনের টোটাল মিলে। তো এই 2টা যে আমরা ডেলিভারি দিছি সাকসেসফুল। ঢাকার উত্তরাতে গেছে, গুলশানে গিয়েছে, মিরপুর পুরোটা কভার করতেছি, তারপর তালতলা আছে, আপনার ফার্ম গেটের দিকে আছে, তারপরে আপনার হচ্ছে যাত্রাবাড়ির দিকেও আমরা দিয়েছি, পুরান ঢাকার দিকেও আমরা বেশ ক্লায়েন্টের কমিউনিকেশন পেয়েছি। এবং বিশ্বাস করবেন না, চিটাগাং থেকেও মানুষজন অর্ডার করছে যে তারা মাছটা হোম ডেলিভারি পাবে কিনা। সো আমরাও চেষ্টা করতেছি আর কি, যে সবভাবে আর কি ডেলিভারি দেওয়ার। তবে আমাদের বেসিক টার্গেট হচ্ছে ঢাকা শহরের ভিতরে মাছের বাজারের মাছের এই জিনিসটা এনশিওর করা। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে ঢাকা শহরে প্রায় 7 কোটি লোকের বসবাস। সো এই 7 কোটি লোকের এত ছোট একটা শহরে এত পরিমাণ মানুষের টাইমটা বাঁচানোটা মাছের পারপাসে, এটা আমাদের মেইন টার্গেট ছিল, যেটা আমরা করছি। এখনো অর্ডার আসতেছে, ইনশাল্লাহ গো ফর দ্য বেস্ট যে আরো কিছু আসবে। যে আমরা বেশ কিছু অর্ডার এমনও পাইছি যে কাস্টমারের আপনার চাহিদা ছিল অনেক ডিফারেন্ট থাকে। যেমন কিছু কিছু কনজিউমারের চাহিদা থাকে যে তারা নদীর মাছ খাবে এবং নদীর মাছ তারা দেখে নিতে চায়। তো সেক্ষেত্রে হয় কি, যে আমাদের কিছু ব্যাপারী আছে, সাপ্লায়ার, তারা পদ্মার পাড়েও আছে, মাওয়ার ঘাটের ওই দিকেও অনেক সাপ্লায়ার আছে। তো সেক্ষেত্রে হয় যে আমরা সরাসরি লাগলে আমরা যখন মাছ কিনতে যাই, ব্যাপারীরা যখন যায়, তখন সাপ্লায়ারদের ওখানে যে দেখা যাচ্ছে নদীর মাছ যেটা চায়, নদীর মাছ তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে লাইভ মাছটাকে দেখাই। কাস্টমারের অর্ডারটা মেনটেন করার জন্য আমরা সরাসরি পদ্মার ঘাট থেকেও মাছ নিতে যাই। এমনও কাস্টমার
মেসেজ করে যে তারা সরাসরি নদীর মাছ নিতে চায়। তো সেক্ষেত্রে আমরা নদীর পদ্মার পাড়ে যে আমরা যখন মাছগুলো কালেক্ট করি তখন আমরা তাদেরকে ভিডিও কলের মাধ্যমে মাছটা দেখাই। যে কোনো কনজিউমারের যদি প্রি অর্ডার থাকে যে সে নদীর মাছ নিবে, তখন সেই ক্ষেত্রে আমরা নদীতে যেও আমরা আপনার এই মাছটা কালেক্ট করে তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে মাছটা দেখাই। ঢাকা ফিশ কার্টের নেক্সট প্ল্যান হচ্ছে আগামী 1 থেকে 2 বছরের ভিতরে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের বাসা বাড়িতে ফ্রেশ মাছটা এনশিওর করা। যে আমরা চাই যে ঢাকা শহরের প্রত্যেকটা ব্যস্ত মানুষ তাদের কর্মজীবনের আড়ালেও যাতে সুস্বাদু মাছের একটা স্বাদ পায়, এটা এনশিওর করাটাই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। হ্যাঁ, এখন স্টাডির বিষয়টা হচ্ছে আমরা যাদের কাছ থেকে মাছ নিই আমরা চেষ্টা করি যে ট্রেডিশনালের বাইরেও যারা টেকনোলজি বা টেকনিক্যাল পার্টগুলো নিয়ে একটু বেশি কাজ করে তাদের সাথে কাজ করার। যেমন একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি, আমরা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে থাকি যারা নদীর পাশে জমি কিনে সেই জমিতে পুকুর করেছে। এখন নর্মালি অনেকে আছে যে বাসার সামনে জমি থাকলে সেই জমিতে পুকুর কেটে ওই পুকুরে মাছ চাষ করে ব্যবসা করতেছে, কিন্তু আমরা চেষ্টা করি কি নদীর সাইডে যারা পুকুর কাটে তাদের থেকে মাছ দিতে, কারণ এখানে নদীর পানিটা থাকে, স্রোত থাকার কারণে চাষের মাছ হলো সেখান থেকে নদীর মাছের একটা ফ্লেভার পাওয়া যায়। সো এই যে ছোট ছোট টেকনোলজিক্যাল ফ্যাক্টরসগুলো, এই ফ্যাক্টরসগুলোকে আমরা এনশিওর করি যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এরকম ইউনিক ওয়েতে মাছ চাষ করতেছে বা যাদের মাছের কোয়ালিটির প্রোডাক্ট ভালো, আমরা তাদের থেকে মাছগুলোকে নেওয়ার চেষ্টা করি। এবং এর জন্য আমরা চিটাগাঙে গিয়েছি, আমরা কুমিল্লায় গিয়েছি, আমরা রাজশাহীতে গিয়েছি। আমরা এখান থেকে নিয়ে আমরা ভালো ভালো ব্যাপারীর থেকে মাছগুলো নিয়ে চেষ্টা করি যে এই মাছগুলো যাতে ঢাকা শহরের বাজারে সাপ্লাই দেওয়া যায়। আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের উপরে অনার্স করেছি। আমার 2018 সালে কমপ্লিট করার পরে আমি প্রায় 7 বছর যাবৎ বিভিন্ন রকম কর্পোরেট এনভায়রনমেন্টে ছিলাম। তো এখান থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি এমন একটা বিজনেস করব যে বিজনেসটা মানুষের প্রবলেমটা সলভ করবে, যে কোনো একটা প্রবলেমের সলিউশন ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেই পারপাসে অ্যাকচুয়ালি ঢাকা ফিশ কার্টের যাত্রা। ঢাকা ফিশ কার্টটা আমার প্ল্যানে ছিল অলমোস্ট প্রায় 2 বছর ধরে। আমি এখানে স্টাডি করেছিলাম যে এই মাছ চিনার একটা বিষয় ছিল, তো সবকিছু স্টাডি করে আমার এই সিস্টেমটাকে রান করতে, ডেভেলপ করতে আমার একটু সময় লেগে গেছে। তো এই সময়ের পারপাসেও আমরা চেষ্টা করছি যে যত সুন্দর একটা প্যানেল তৈরি করা যায়, ইউজার ইন্টারফেসটা যাতে ইউজারদের জন্য মাছ কিনতে বা মাছ সিলেক্ট করতে সুবিধা হয়। দেখেন, সর্বপ্রথম প্রতিবন্ধকতা ছিল যে সবাই একটু কনফিউজ ছিল যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পরে সবার টার্গেট থাকে যে একটা সফটওয়্যার ফার্ম দিবে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চলে যাবে। কিন্তু হঠাৎ করে যখন মাছের কথা যখন সবাইকে বলছি তখন সবাই একটু আশ্চর্য হয়েছে, হাসাহাসি হয়েছে, অনেকে জেলে বলছে আমাকে যে ডিজিটাল জেলে। তো এরপরেও মনে করেন আমি যখন সবাইকে বুঝাইতে পারছি জিনিসটা যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, দেন এভরিবাডি অ্যাপ্রিসিয়েটেড। সবাই অ্যাকচুয়ালি অনেক সাপোর্টিভ ছিল, স্পেশালি আমার ফ্যামিলি মেম্বার্স। তারা শুরুর দিকে ফান হিসাবে নিলেও পরে জিনিসটা যখন বুঝতে পারছে যে না, জিনিসটাতে অ্যাকচুয়ালি এই যে প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে বা ঢাকা ফিশ কার্টের যে কাজটা, এই কাজটার কারণে তাদের অনেক হেল্প হচ্ছে। লাইক মাছ কিনা লাগতেছে না, তারপরে মাছ আপনার কাটা লাগতেছে না। যখন দেখতেছে যে না সময় বাঁচতেছে, তখন তারা জিনিসটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। বাট শুরুর দিকে সবাই অনেক কনফিউজ ছিল যে মাছের বাজার থাকতে, অনলাইনে থাকতে বা সুপার শপে থাকতে আবার কেন মাছের জন্য আমার আলাদা করে একটা সিএমএস রেডি করতে হলো। তো এটা অ্যাকচুয়ালি বুঝাইতে সময় লাগছে। বাট একটা সময় যে এমন হয়েছে যে অনেকে ইন্টারেস্টেড হয়ে অর্ডার করছেন, তারা রিভিউ দিয়েছেন, তারা আরেকজন আদার্সকে জানাইছে যে এদের থেকে মাছ নাও, এদের মাছের কোয়ালিটি ভালো। আজকেই ধরেন 2টো SMS আসছে, একজন নিবে হচ্ছে রূপচাঁদা মাছ, আর একজন চাচ্ছে মাছের ডিম, ইলিশ মাছের ডিম চাচ্ছে। তো আমরা চেষ্টা করি যে সবাইকে কোনো না কোনো ভাবে সার্ভিসটা দেওয়ার। যেমন যে মাছটা থাকবে না সেটা আমরা ডিরেক্টলি বলে দিই যে এটা নাই, আর যেটা দিতে পারবো সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা সময় চেয়ে নিই। আপনারা যদি গুগলে সার্চ দেন ঢাকা ফিশ কার্ট লেখে, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটটা পাবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস পাবেন। আপনি চাইলে আমাদের ফেসবুকের মাধ্যমে অথবা ওয়েবসাইটে সরাসরি রেজিস্ট্রেশন করেও অর্ডারটা করতে পারেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিন ডেইলি শপ নামে আমাদের একটা সেকশন আছে আমাদের প্ল্যাটফর্মে। এখানে প্রতিদিনকার বাজারের এখন যে মাছগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো লাইভ দাম সহ দেওয়া থাকে। আপনি চাইলে দৈনন্দিন বাজারের ক্ষেত্রেও ওখানে বাজার করতে পারেন, অথবা আপনি যদি প্রি অর্ডারের জন্য চান যে কোনো অনুষ্ঠান আছে সামনে, এই অনুষ্ঠানের জন্য মাছ লাগবে, তো সেক্ষেত্রে আপনার এখানে প্রি অর্ডারও করতে পারবেন। এমনকি ফেসবুকের মাধ্যমেও অনেকে অর্ডার নিয়েছেন। তবে আমরা চেষ্টা করি যে সবসময় সবাইকে ওয়েবসাইটের দিকে ডাইভার্ট করতে, কারণ এখানে গেলে আরো ভেরিয়েশনস তারা পায়, তাদের চুজ করার অপরচুনিটি থাকে। দুইভাবে নিয়ে যায়, ফেসবুক ওয়েবসাইট উভয়ভাবে আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের অর্ডারগুলো সম্পন্ন করে থাকি।